হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন বাদে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই না অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো গাইজ কিছুদিন ধরে আমি তো ভিডিও করছি না, তার কারণ তোমরা সবাই জানো মেয়েটার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল। মেয়েটাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়া আসা অনেক সমস্যায় পড়ে গেছিলাম আমি। তো ঠিক আছে, আজকের দিনটা সেই সব কথা নাই বললাম। তো আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছি দীঘা যাব। তো এখানে আমাদের সব বেডিং পত্র রেডি, এদিকে অভি আছে, এই যে সোনা, আর এদিকে মা বাবা সবাই আমরা রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমরা দীঘা। তো হঠাৎ করেই প্ল্যান, তো চলো দীঘার বাসে উঠি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গাইজ, দীর্ঘ অপেক্ষার পর আমরা কিন্তু বাসে উঠেই পড়েছি। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু স্লিপার বাস ছিল আর আমরা কেউ শুইনি তখন, মানে তখন বসেই ছিলাম বাসে উঠে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক লোক ছিল, তাই আমার একটু লজ্জাই করছিল ভিডিওতে ভয়েস দিতে, তাই এখন তোমাদেরকে বলছি, শেয়ার করছি। আর গাড়িতে ওঠার সাথে সাথেই কিন্তু আমাদেরকে যে ট্যুরিস্টদের সাথে আমরা গেছিলাম তারা কিন্তু একটা জলের বোতল আর একটা বিস্কিটের প্যাকেট দিয়ে দিয়েছিল। আর এখানে কিন্তু অভি সেই বিস্কিটটা খাচ্ছে। তো চলো তারপর সবার সাথে একটু দেখা করাই। এখানে আমার দিদিরা আছে, দিদির বান্ধবী, এই যে জামাইবাবু, বড় জামাইবাবু। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হরিদ্বার, আচ্ছা চলো বাসে করে। কয়দিনের ট্যুর? কয়দিনের ট্যুর? 5 দিনের ট্যুর। আচ্ছা হাই করে দাও। এই দেখো আমাদের ছুটিটা এখন অবধি ঘুমায়। এই কাট নো কান্দিং। এই দেখো দুজন পুরো সেম টু সেম ক্যাটাগরি, কোনো একদিক দিয়ে কম নেই। বাপ কা বেটা সিপাही का घोड़ा आगे नहीं तो पीछे घोड़ा। সো গাইজ, দীর্ঘ প্রতীক্ষা করার পর কিন্তু আমরা দীঘার খুব কাছাকাছি চলেই এসেছি। আর এটা কিন্তু দীঘা যাওয়ার মুখেই পড়ে, এটা হচ্ছে শঙ্করপুর। তো সেটাই আমাদেরকে ট্যুরিস্ট বাস দাঁড় করিয়ে দেখানোর জন্য নামিয়েছিল। তা যাই হোক, এখানে কিন্তু সবাই আমরা নেমেছিলাম, নেমে কিছু ফটোশ্যুট করেছি, ভিডিও করেছি। তাই এখানে দেখতে পাচ্ছ মাম্মাম তো প্রচুর প্রচুর আনন্দ পাচ্ছে, কারণ ও যতবার গেছে, দীঘা গেছে, পুরী গেছে, অনেকটা ছোট বয়সে, এতটা বুঝতে পারেনি। কিন্তু এইবারে তো অনেকটা ম্যাচুরড, অনেকটা কিছু ও বুঝতে পারে। তো সে কারণে ও ভীষণ আনন্দ করছিল। তো যাই হোক, জানো আমি যখন মাম্মামের থেকে একটু বড় হব 2004 সালে আমি কিন্তু গেছিলাম এই ট্যুরিস্ট বাসদের সাথে দীঘাতে। আর এই গেলাম তারপরে 2024-এ ট্যুরিস্টদের সাথে দীঘা। তো এর মাঝে কিন্তু আমি একবারও যাইনি, মানে যাইনি বলাটা ভুল, মানে ট্যুরিস্টের সাথে যাইনি, আমরা নিজেরা পার্সোনালি গেছিলাম। তো যাই হোক, এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। জানার হলে তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। এরা কিছু বলে না, এরা সব যত কথা বলে রাত্রিবেলা। এরা সব নিশাচর প্রাণী, এরা দিনের বেলায় কোনো কথা বলে না, রাত্রিবেলা কথা বলে। তো যাই হোক, আমরা সবসময় কথা বলি। তো এখন আছি হরিদ্বারে যাবো দীঘার দিকে। চলো গাড়িটা উঠছে। কেমন লাগলো? হ্যাঁ, ওয়াও ওয়াও হয়ে গেল। বাবা কেমন লাগলো? ভালো, খুব ভালো, শঙ্করপুর থাকবে। সো গাইজ, আবার কিন্তু আমরা বাসে উঠে পড়েছি দীঘার দিকে যাওয়ার জন্য। তা আর এখানে না আমরা এত বোর হচ্ছিলাম যে এরা পাগলামো করা শুরু করে দিয়েছিল বাসে উঠে। আর যে বাসে গান চালাচ্ছিল সে এত পুরোনো দিনের গান চালাচ্ছিল যে আমাদের এত বিরক্ত করছিল, মানে কি করবো। লাস্টে এরা দুজন যদি এন্টারটেনমেন্ট না করতো আমাদের একদমই বাসে ভালো লাগতো না। তো চলো এরা কি করছিল একটু দেখাই। আওয়াজ কমে গেল কেন হাতের? সো ফাইনালি অবশেষে পৌঁছে গেলাম নিউ দীঘা। তো ভীষণ মজা পাচ্ছিলাম। তারপর কিন্তু এখানে শুরু হলো আমাদের জার্নি। মানে জার্নি কেন বললাম এটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমে আগে হোটেলটা তোমাদের দেখিয়ে নিই। তো আমি তো ট্যুরিস্টদের সাথে গেছিলাম। তো ট্যুরিস্টরা এই হোটেলটাই বুক করেছিল, যেটার নাম ছিল মোহন প্যালেস। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ বাস থেকে সব এক একজন করে সবাই নেমে গেছে আর আমরা সবাই মিলে প্যালেসের দিকে যাচ্ছি।
তো এখানে আমি এটাই বলছিলাম যে আমরা চলে এসেছি দীঘা, আমরা হোটেলে যাব। তো যাই হোক, এই হচ্ছে সেই বিখ্যাত মানে নিউ দীঘার হোটেল মোহন প্যালেস। আর আমি মেবি তোমাদের সাজেস্ট করব এই প্যালেসে, এই মোহন হোটেলে, রেস্টুরেন্টে কেউ তোমরা এসো না। কেন বললাম সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার জামাইবাবুও কিন্তু এখানে এটাই বলার চেষ্টা করছে যে এখানে এসো না। তো কেন এসো না এটা অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করছি। টেনশন 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 মালটা এইসব কোথা দিয়ে জোগাড় করে, কোথা দিয়ে জোগাড় করে এইসব। সো গাইজ এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি দীঘার উদ্দেশ্যে, ওখানে গিয়ে একটু স্নান করবো। আর এখানে সবাই আছে, দেখেছো কি রোদ, পুরো পচা রোদ পড়েছে। এই যে দুজন, আর বাবা মা, এই যে কাকি আছে, এই যে অভি, আমাকে একটু দেখাও না। তো চলো, দিদি জামাইবুড়া এখনো আসেনি, দিদি জামাইবুড়া আসো করে উপরে রয়েছে, আমরা এখানে ওয়েট করবো। আর মা বাবাকে পাঠিয়ে দিয়েছি, সোনা মা বাবার সাথেই চলে গেছে। তো এখন যাব আমরা নিউ দীঘায়, ওখানে গিয়ে কিছু ফটোশ্যুট করবো, কিছু ভিডিও বানাবো, তারপরে ফুল মাস্তি করবো। তো চলো পুরো ব্লগটা দেখো। তো গাইস চলে এসছি, আর সেরকম একটা ভিউ নেই। ये क्या हमें हुआ, जादू जैसे छुआ, महकी सी है फिजा, कैसा ये कारवां, रोशन सा ये समा, छलके हैं खुशियाँ। पहले कभी मैंने इस दिल की ना सुनी, खुल के था ना जिया, पाई ना दिलकशी, अब हमने ठाना है, होना है लापता, झूमती वादियों में ढूंढेंगे हम पाना। Life just goes on and on and on, life just goes on and on and on. ये क्या हमें हुआ, जादू जैसे छुआ, महकी सी है फिजा, कैसा ये कारवां, रोशन सा ये समा, छलके हैं खुशियाँ। पहले कभी मैंने इस दिल की ना सुनी, खुल के था ना जिया, पाई ना दिलकशी, अब हमने ठाना है, होना है लापता। সো গাইজ আমি তো মানে দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন কিন্তু পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছ। তা এখন যাচ্ছি আমি বিচের দিকে, ওখানকার অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর এখন তো ওখানে অনেক ধরনের খাবার উঠেছে, অনেক কিছু চাট আছে, তো চলো সব কিছু ট্রাই করবো। আর মারাও বেরিয়ে গেছে, আর আমরাও বেরাচ্ছি, আর এদিকে অভি আছে। আর আমার এই ড্রেসটা একটু দেখাও, আর আমি এই ড্রেসটা পরেছি। আর আমার বর না দীঘায় আসবো বলে আমাকে এই শুটা কিনে দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলো তো তোমরা, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কেমন হচ্ছে না? ঝাল কম। এটা কি মাছ ছিল? কি এটা কি মাছ ছিল দাদা? তুমি মাছ খাবে তো? এটা তুমি মাছ খাও? আরে আমি তোমাদের জন্য আমি মাছ না, তুমি যে মাছ জিজ্ঞেস করছো এটা কি মাছ, ওটা কি মাছ? বাবা নেবে বললো, তাই আমি জিজ্ঞেস করলাম এটা কি মাছ। খাবে? ভেটকি মাছ খাবে? আমি খাবো না। তো তুমি কি খাবে? চিকেন? আমি তো অনেক সুন্দর সুন্দর কালারফুল কালার। ভাজাটা দেখো, একটু আসুন, আমাকে একটু দেখাও না। বড় দেখে রাখো, তুমি বলো এটা করো। चलो स्टार्ट। अब्बास
সাব্বাস দুটো গুড क्या निशाना है भाई चलो এই অরেঞ্জটা অরেঞ্জ এই নিচের অরেঞ্জটা যেটা সেকেন্ডের অরেঞ্জটা সেকেন্ড মাঝখানটা হ্যাঁ 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 আসুন দাদা কত করে জিও তোমার জন্য তাই না মিথ্যা বললাম তো এখানে এসে এখনো পর্যন্ত মাদেরকে খুঁজে পাইনি আমি পুরো একা হয়ে গেছি তো চলো আগে খুঁজে নিই তারপর দেখা হবে